নাফিস, আপনাকে ধন্যবাদ। আমরা এই যে ঢাকা ৯ যে আসনটি রয়েছে, সবুজবাগ, খিলগাঁও, মুগদা যে এলাকা রয়েছে, সেই আসনে কিন্তু ৩ জন প্রার্থী রয়েছেন যাদেরকে হেভিওয়েট বলা হচ্ছে, এবং তারাই কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ত্রিমুখী লড়াই আসলে হবে, সাধারণ মানুষ এটি মনে করছেন। এবং তারা বলছেন যে এই যে ৩ জন প্রার্থী রয়েছেন, এদের মধ্যে আলোচিত রয়েছেন যে এনসিপির যে সাবেক নেত্রী তাসনিম জারা, এবং জামাত এবং এনসিপির ঐক্যবদ্ধ যে ১১টি দল রয়েছে, সেই দলের প্রার্থী রয়েছেন জাবেদ রাসিন, যিনি একজন আইনজীবী। এবং আরেকটি বিষয় যদি বলি, সেটি হচ্ছে বিএনপির পক্ষে, বিএনপির ধানের শীষ প্রতীকে যিনি লড়ছেন, তিনি হাবিবুর রশিদ হাবিব। যেহেতু হাবিবুর রশিদ হাবিব ছাত্রদল থেকে আসা এবং পোর খাওয়া রাজনীতিবিদ যাকে বলেন, তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং সেই আসন কেন্দ্রিক যেই মানুষের চাওয়া, সেখানে কিন্তু যেই জাবেদ রাসিন, তাসনিম জারা এবং হাবিবুর রশিদ হাবিব, ৩ জনই কিন্তু হেভিওয়েট বলা যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমরা সকাল থেকে দেখেছি যে এখানে যেই নির্বাচনী প্রচারণা, সেটি তারা চালাচ্ছেন। এবং আমরা কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে জাবেদ রাসিন তিনি কিন্তু প্রচারণা চালাচ্ছিলেন, যে সবুজবাগ বাজারের আশেপাশে যে রয়েছে মানুষ, তাদের সঙ্গে কথা বলেছেন, এবং তার যে নির্বাচনী ভাবনা রয়েছে সেগুলো তিনি মানুষের সাথে শেয়ার করেছেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, যে আজকে একটু পরেই কিন্তু তাসনিম যারা এই আসনে জনসংযোগ করবেন, এবং আমরা কিছু বিকেলের পরেই জানতে পারবো আসলে যে হাবিবুর রশিদ হাবিব রয়েছেন, তিনিও জনসংযোগ করবেন, তার বিষয়টাকেও আমরা তখন হয়তো দেখাতে পারবো। আমরা আরেকটি বিষয় যদি জানিয়ে চাই যে এই ৩ জন প্রার্থীর মধ্যে কে জয়ী হবেন, সেটি কিন্তু নির্ধারণ করবেন এই আসনের মানুষ। এই ছিল বাসাবো থেকে শেষ পরিস্থিতি আর কি। শিহাব জাহিদ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। কুষ্টিয়াতে আমি এই মুহূর্তে রয়েছি ৩ আসনে। সদর এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সব দলের প্রার্থীদের কাছেই। আমি সকাল থেকেই খোঁজখবর রেখেছি এবং মাঠ ঘুরে দেখেছি যে সকাল থেকেই কিন্তু এই কর্মী সমর্থকরা, অর্থাৎ যে প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছেন সেই প্রার্থী সহ তার কর্মী সমর্থকরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমি একটু সরাসরি একজন জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতার সাথে কথা বলতে চাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনারা ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা যেখানেই যাচ্ছি সব স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে তারা এগিয়ে আসছেন, এবং ইনশাল্লাহ আশা করি যে আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং ধানের শীষে ব্যাপকভাবে আমরা বিজয় হব ইনশাল্লাহ। শুনছিলেন আসলে এই জেলা বিএনপির এই শীর্ষ নেতা যেটি বলছেন যে তারা কিন্তু নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী, তারা ভোটারদের সাড়া পাচ্ছেন, ভোটারও তাদেরকে রেসপন্স করছেন, এবং আগামী 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে এই আসনটিতে ধানের শীষের প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার বিজয় হবে বলে এখানকার দলীয় নেতাকর্মীরা আশা রাখছেন। এই ছিল কুষ্টিয়া থেকে সর্বশেষ। নাফিসা।